BRICS ব্রিক্স একটি আন্তর্জাতিক জোট প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে। তখন এর সদস্য ছিল 5টি দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তবে এখন এই জোটটির সদস্য 11টি। নতুন করে যুক্ত হয়েছে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। অ্যান্টি আমেরিকান বা আমেরিকা বিরোধী বড় দেশগুলোই এই জোটের সদস্য। রাশিয়া, চীন, ইরান ও ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা স্পষ্ট। তবে বাকি 7টি দেশের কয়েকটির সঙ্গেও সম্পর্ক খুব বেশি ভালো নয়। সবশেষ এই জোটের সদস্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনার কারণ কি? কোন পর্যন্ত গড়াতে পারে পরিস্থিতি? চলুন জেনে নেই টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। ব্রিক্সের জন্ম হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জোট হিসেবে। তবে সময়ের ব্যবধানে এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক জোটে পরিণত হয়েছে। গত 9 থেকে 16 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ মহড়া চালিয়েছে ব্রিক্স জোটের সদস্য দেশগুলো। সদস্য হিসেবে এতে ইরানও যোগ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রশ্ন হলো, ইরান কেন এতে যোগ দিল? তাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বড্ড রেগেছে দক্ষিণ আফ্রিকার ওপর। এমন এক সময়ে তেহরানকে এই মহড়ায় যুক্ত করা হয়েছে যখন দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, বাকযুদ্ধ চলছে আয়াতুল্লাহ খামেনি আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ব্রিক্স মহড়ার আগেই যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে সতর্ক করেছিল। পরে রামাফোসা 9 জানুয়ারি ইরানকে মহড়া থেকে সরে যেতে নির্দেশ দেয়। তবে এর আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাওয়া 3টি ইরানি নৌযান মহড়ায় অংশ নেয়। এবার এ নিয়ে তদন্তও শুরু করেছে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী। 15 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী সরকারের নির্দেশ অমান্য করছে এবং তারা ইরানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে। বিবৃতিতে বলা হয়, যে সময়ে ইরানি নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর গুলি করছে, গ্রেপ্তার ও নির্যাতন করছে, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকায় তাদের স্বাগত জানানো নিন্দনীয়। দক্ষিণ আফ্রিকা বলছে, তাদের জলসীমায় শান্তির মহড়া হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে উইল ফর পিস বা শান্তির সংকল্প। আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা আর নেতৃত্বে ছিল চীন। দক্ষিণ আফ্রিকার জয়েন্ট টাস্ক ফোর্সের কমান্ডার ক্যাপ্টেন থমাস থামাহা বলেন, এটি শুধু সামরিক মহড়াই ছিল না, এটি ছিল ব্রিক্স জোটটির দেশগুলোকে আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টা। তিনি আরও বলেন, এটি ছিল আমাদের একতার প্রদর্শন। এর উদ্দেশ্য নৌ পরিবহন পথ এবং সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা। দক্ষিণ আফ্রিকার উপপ্রধানমন্ত্রী হলোমিসা জানান, ওয়াশিংটনের সঙ্গে কিছু ব্রিক্স দেশের মতপার্থক্য থাকতে পারে, তবে তারা আমাদের শত্রু নয়। তিনি বলেন, ব্রিক্সের কয়েকটি সদস্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান উত্তেজনার অনেক আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। চীন ও ইরান দক্ষিণ আফ্রিকা জলসীমায় ডেস্ট্রয়ার বা বিধ্বংসী যুদ্ধজাহাজ পাঠিয়ে অংশ নিয়েছে। রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত পাঠিয়েছে করভেট, যা সাধারণ যুদ্ধ জাহাজগুলোর মধ্যে আকারে ছোট। দক্ষিণ আফ্রিকা ছিল স্বাগতিক দেশ, তারা একটি ফ্রিগেট মোতায়েন করেছে। ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও ব্রাজিল পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে। ব্রিক্সের সভাপতি হওয়া সত্ত্বেও ভারত এই মহড়ায় অংশ নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকার নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয় এই মহড়ার। এটি ব্রিক্সের কোনো প্রাতিষ্ঠানিক কর্মসূচি নয়। ভারত আগেও এই ধরনের কার্যক্রমে অংশ নেয়নি। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম বলছে, 9 জানুয়ারি ইরানকে মহড়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট রামাফোসা। তবে সেই নির্দেশ মানেননি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনী। 16 জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রী অ্যাঞ্জি মোটশেগার জানান, প্রেসিডেন্ট রামাফোসার নির্দেশনা সব পক্ষের কাছে জানানো হয়েছিল। তবে এরপরও ইরান কিভাবে এতে যোগ দিল ব্যাপারটি স্পষ্ট নয়, তা খতিয়ে দেখা হচ্ছে। নৌ মহড়া নিয়ে দক্ষিণ আফ্রিকার ভেতরেও সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার।
বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দাবি, সরকার সামরিক বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক বিশ্লেষক রেনে ভাফুরি বলেন, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় দক্ষিণ আফ্রিকাকে চাপ দিতেই যুক্তরাষ্ট্র এই ইস্যুতে সমালোচনার সুযোগ খুঁজছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশের বিষয়ে নাক গলানোর বদলে নিজের মানবাধিকার ও গণতন্ত্র পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়া।